ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজকে আমি আরো একটি নতুন ডেমো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসছি। আমি আগের ক্লাসগুলোতে তোমাদের ইতিমধ্যেই জানিয়েছি যে ডেমো ক্লাস কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপকামিং যে প্রাইমারি ইন্টারভিউ আসছে তাদের জন্য। তো যারা এই আগামী ইন্টারভিউগুলিতে অ্যাপিয়ার করতে চলেছ তাদের জন্য কিন্তু এই ডেমো ক্লাস ভীষণ ভাবে ইম্পর্ট্যান্ট হতে চলেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি একটা নতুন ডেমো ক্লাসে চলে যাই। আজকে আমি দ্বিতীয় শ্রেণী থেকে একটি ডেমো ক্লাস করবো। দ্বিতীয় শ্রেণীর ইংরেজিতে তোমরা দেখেছো সেন্স অর্গানস নিয়ে একটি চ্যাপ্টার আছে, যেটা ফার্স্ট সামেটিভেই আছে। সেই সেন্স অর্গান নিয়ে আজকে আমি একটি ডেমো ক্লাস দেব। ঠিক আছে? গুড মর্নিং বয়েজ এন্ড গার্লস, তোমরা কেমন আছো? ভালো আছো তো? ঠিক আছে। যাই হোক, আজকে তোমাদের একটা নতুন বিষয় শেখাবো। ঠিক আছে? তোমরা শিখতে আগ্রহী তো? আচ্ছা, মেহবুবা তুমি একটু দাঁড়াও তো। আচ্ছা দেখো, তোমাকে আমি টাচ করলাম, তুমি বুঝতে পারলে? তোমাকে আমি শুধুমাত্র টাচ করেছি, তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছো, ঠিক। আচ্ছা, তুমি কি করে বুঝলে যে আমি তোমায় টাচ করলাম? জানো না? হ্যাঁ, এটা তোমরা কেউ বলতে পারবে কি করে আমরা বুঝলাম? আমাকে যদি ধরো কেউ পেছন থেকে যদি তোমাদেরকে টাচ করে, পেছন থেকে গিয়ে যদি তোমায় ছুঁয়ে দেয়, তোমরা তো বুঝতে পেরে যাও। কিন্তু কি করে বুঝতে পারো যে তোমাকে কেউ ছুঁয়েছে, তোমাকে কেউ স্পর্শ করেছে? সেটা আমরা কিভাবে বুঝতে পারি? হ্যাঁ, কি রোহিত, কি বলছো? হ্যাঁ, ঠিক ঠিক। ছোঁয়ার আমরা বুঝতে পারি আমাদের চামড়া চামড়া বা ত্বকের সাহায্যে। ঠিক। দেখো, ও কিন্তু খুব ভালো বলেছে। এই যে চামড়া চামড়া বা ত্বক, এটার সাহায্যেই আমরা কিন্তু কেউ ছুঁলে বা কেউ আমাদের স্পর্শ করলে সেটা আমরা বুঝতে পারি। এই যে চামড়া বা ত্বক, এটাকে ইংরেজিতে কি বলে জানো? ইংরেজিতে কি বলে? স্কিন। ইয়েস, এটাকে ইংরেজিতে বলা হয় স্কিন। এই স্কিনের সাহায্যে আমরা বুঝতে পারি আমাদের কেউ টাচ করলে। ঠিক সেই রকম আমরা অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আমরা বুঝতে পারি। যেমন দেখো, তোমরা যদি দেখতে পাও, তাহলে দেখতে পাওয়া, চোখ বন্ধ করলে আমরা দেখতে পাই কি? চোখ বন্ধ করলে দেখতে পাই? দেখতে পাই না। তাহলে আমরা দেখতে পাবো কিভাবে? আমরা দেখতে পাবো চোখের সাহায্যে, তাই তো? তাহলে চোখের সাহায্যে আমরা দেখতে পাবো। তাহলে দেখতে পাচ্ছি কিভাবে? চোখের সাহায্যে। ঠিক সেই রকম আমরা কোনো কিছু গন্ধ গন্ধ কিসের সাহায্যে পাই? গন্ধ গন্ধ পাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমরা গন্ধ পাই নাকের সাহায্যে। নাকের সাহায্যে গন্ধ পাই। আচ্ছা, আমরা যেসব জিনিস খাই সেইগুলোর তো বিভিন্ন রকম টেস্ট হয়, তাই না? কোনোটা তেতো, কোনোটা আবার মিষ্টি। আর সেই দেখো, তোমাদের লজেন্স বা চকলেট এসব তো খাও, সেগুলো খেতে বেশ তোমাদের ভালো লাগে। কিন্তু যখনই সেই লজেন্স বা চকলেটের পরিবর্তে তোমাদেরকে ওষুধ দেয়া হলো বা হয়তো নিম পাতা খেতে দেয়া হলো, তখন কেমন লাগবে? মুখটা তখন কেমন ছিটকে যায়, তাই না? কেন, কি করে তোমরা বুঝতে পারো? যদি তোমরা চোখ বন্ধ করেও থাকো, চোখ বন্ধ করে থাকলেও তো তোমরা বুঝতে পেরে যাবে। কিন্তু কি করে তোমরা বুঝতে পারছো যে এটা মিষ্টি বা এটা তেতো বা এটা টক বা এটা ঝাল? এইগুলো বোঝা যায় কি করে? এটা বোঝা যায়, হম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। এগুলো বোঝা যায় জিভের সাহায্যে। জিভের সাহায্যে। আচ্ছা, তাহলে আমরা জিভের সাহায্যে স্বাদ বা টেস্ট বুঝতে পারি, তাই তো? চোখের সাহায্যে দেখতে পাই,
আবার নাকের সাহায্যে গন্ধ নিতে পারি। কান, কান আমাদের কিভাবে সাহায্য করে? কান, হ্যাঁ মধু বলো, কান কিভাবে সাহায্য করে? শুনতে সাহায্য করে, ঠিক। তাহলে কানের সাহায্যে আমরা শুনতে পাই। তাহলে আবার এই ত্বক বা চামড়ার সাহায্যে স্পর্শ বুঝতে পারি। তাহলে এই যে কথাগুলো আমি বললাম, দেখো, দেখা, তাহলে দেখা, দেখা ইংরেজি কি? সি। এটা তোমরা সকলেই জানো তো, দেখা ইংরেজি সি। আবার দেখো, শোনা, কানের সাহায্যে কি? শুনি। শোনা ইংরেজি হিয়ার। হিয়ার, হিয়ার মানে শোনা। ভেরি গুড। তারপরে দেখো, টেস্ট, টি এ এস টি ই, টেস্ট। টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, যে কি রকম খেতে সেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে টেস্ট। আবার দেখো, নাকের সাহায্যে গন্ধ নিই, সেটাকে কি বলা হয়? স্মেল। স্মেল, স্মেল মানে গন্ধ নেয়া। আর যে ত্বক বা চামড়ার সাহায্যে আমরা কি বুঝতে পারি? টাচ বুঝতে পারি, কারো স্পর্শ বুঝতে পারি। তাহলে এই যে সি, হিয়ার, টেস্ট, স্মেল, টাচ, এরকম কতগুলো আমরা বিষয় আছে যেগুলো আমরা বুঝতে পারি আমাদের দেহের বা শরীরের বিভিন্ন অঙ্গের সাহায্যে। এই অঙ্গকে কি বলে জানো ইংরেজিতে? অঙ্গকে ইংরেজিতে বলা হয় অর্গান। অঙ্গকে ইংরেজিতে বলা হয় অর্গান। অর্গান মানে অঙ্গ, ঠিক আছে? তাহলে অর্গান মানে অঙ্গ। আর এই যে বিষয়গুলো বুঝলাম, এই যে দেখা, শোনা, স্বাদ গ্রহণ করা, বা স্মেল মানে গন্ধ নেয়া, স্পর্শ বোঝা, এইগুলোকে কি বলে? এইগুলো হচ্ছে ফিল। ফিল করতে হয়, এগুলো অনুভব করতে হয়, তাই না? অনুভব করার ব্যাপার তো। আমরা কি সবটা দেখে বুঝতে পারবো? সবটা কি না দেখে বুঝতে পারবো? এরকম হয় না। তাহলে এইগুলো কি ফিল করতে হয়। এই ফিল করা, এইগুলোকে বলা হয় সেন্স। এটা হচ্ছে সেন্স। সেন্স করা, সেন্স, এইগুলোকে বলা হয় সেন্স। তাহলে এই যে পাঁচটা পাঁচটা সেন্স, সেন্স, পাঁচটা বিষয় আছে যেগুলো আমরা সেন্স করতে পারি, অনুভব করতে পারি, ফিল করতে পারি। আর সেগুলো এরকম বিভিন্ন অঙ্গের সাহায্যে করতে পারি। যেগুলো যেগুলো আমরা বিভিন্ন অঙ্গের সাহায্যে করতে পারি। দেখি কিসের সাহায্যে? চোখের সাহায্যে, আই। শুনি কিসের সাহায্যে? কানের সাহায্যে, ইয়ার। টেস্ট, স্বাদ নিই কিসের সাহায্যে? জিভার সাহায্যে, জিভা। জিভা ইংরেজি কি? টাং। টাং মানে জিভ, জানো তো? জিভা মানে হচ্ছে জিভ। স্মেল, গন্ধ নিই কিসের সাহায্যে? নোজ, নাকের সাহায্যে। আর টাচ, স্পর্শ বুঝি কিসের সাহায্যে? স্কিন বা ত্বকের সাহায্যে। যেহেতু এই পাঁচটা অঙ্গ, এক দুই তিন চার পাঁচ, এই পাঁচটা অঙ্গ আমাদের বিভিন্ন সেন্স বুঝতে সাহায্য করে, তাই না? তাহলে এই পাঁচটা অঙ্গ আমাদের কি করছে? বিভিন্ন ধরনের সেন্স বুঝতে সাহায্য করছে। করছে কি না? করছে তো। তাহলে যেহেতু এই অঙ্গগুলো, অঙ্গ ইংরেজি অর্গান জেনেছি, অঙ্গগুলো সেন্স বুঝতে সাহায্য করে, সেই জন্য এইগুলোকে বলা হয় সেন্স অর্গান। কি বলা হয়? এইগুলোকে বলা হয় সেন্স অর্গান। তাহলে কটা সেন্স অর্গান আছে? হ্যাঁ, কার্তিক বলো, কটা সেন্স অর্গান? সেন্স অর্গান কটা? হ্যাঁ ঠিক বলেছো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে পাঁচটা সেন্স অর্গান আছে। দেয়ার আর 5 সেন্স অর্গানস। ঠিক আছে? তাহলে এই পাঁচটা সেন্স অর্গানস এবং তাদের কি কি ফাংশন, সেই অর্গান গুলো কিভাবে আমাদের সাহায্য করে, সেটা তোমরা জানতে পারলে। ঠিক আছে? এ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের টাস্ক দেব। ঠিক আছে? আজকের মতো এটুকুই থাক। বাই। তাহলে বন্ধুরা,
এইভাবে আমরা কিন্তু সেই ছাত্রছাত্রী যারা নবাগতা সেই ছাত্রছাত্রীদের সামনে আমরা কিন্তু এই সেন্স অর্গান এই সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা খুব সহজে কিন্তু তুলে দিতে পারো। সেটা তোমরা তোমাদের মতো করে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি যেরকম ভাবে আমার ছাত্রছাত্রীদের মাঝে এটা এত বছর ধরে দিয়ে আসছি, সেই ট্রিক্সটা আমি তোমাদের দেখালাম। তোমরা এবার একটুখানি এদিক ওদিক করে মডিফাই করে অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করলাম। শেষ করার আগে আরো একটি কথা, যারা আমাকে এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন অথচ ফেসবুক থেকে দেখছো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে ভালো লাগছে, তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ওকে, বাই।